হাসান ভাই, আপনি কি বলবেন এই ব্যাপারে? মানে কিভাবে এই মব জাস্টিস থেকে বেরিয়ে আসা যায়? মানুষ কেন আতঙ্কের মাধ্যমে তো হয়তো বা এটা করতেছে, বা কিসের জন্য হচ্ছে এই মব জাস্টিস গুলা? আপনি কি বলবেন? তো মব জাস্টিস আসলে বিচার বহির্ভূত কোনো ধরনের কোনো হত্যাকাণ্ডকে আমরা সাপোর্ট করতে পারি না, এটা কাম্য নয়। এই 3 মাসে যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা যাই হয়েছে কেন, এটা খুবই দুঃখজনক। এট দ্য সেম টাইম আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন, এই 16 বছর একটানা তারা যে গুম খুন হত্যা করেছেন, 3,500 মানুষকে গুম করে দিয়েছে। হ্যাঁ, তো হত্যার তো কোনো ডিফারেন্ট নাম্বারস আমরা শুনতে পারি যে হত্যার। অ্যাট দ্য এন্ড যেটা দেখলাম জুলাই আগস্টে 2 সপ্তাহে তারা অ্যারাউন্ড 2000 মানুষকে হত্যা করলেন স্ট্রেট হয়ে আমাদের চোখের সামনে। হ্যাঁ, প্রায় 1000 খানিক মানুষকে চিরস্থায়ীভাবে পঙ্গু করে দিলেন। অ্যারাউন্ড 500 প্লাস মাইনাস তাদেরকে অন্ধ করে দিলেন। এছাড়াও বিভিন্ন ধরনের কম বেশি উন্ডেড হয়েছেন প্রায় অ্যারাউন্ড 30,000। এই যে মানুষের একটা ক্ষোভ, এই মানুষের ক্ষোভটা, এটাও তো একটা চরম বাস্তবতা। আপনি অস্বীকার করতে পারবেন না যে মানুষের রাগ ক্ষোভের বিষয়টা, সেটার কারণে অনেক সময় অনেক ক্ষেত্রে হিউম্যান রাইটস ভায়োলেট হয়ে থাকতে পারে। আওয়ামী লীগের উপরে মানুষের যে একটা ক্ষোভ রয়েছে, বা তাদের দোসর যারা, তাদের সহকারী যারা, ইভেন পুলিশও দেখছি আমরা, পুলিশও মারা হয়েছে ওটা আন্দোলন চলাকালীন সময়। যেহেতু পুলিশ মারছে, তো আপনি আমাকে মারছেন, তাহলে ওই মুহূর্তে আমি কি মনে করি আপনি আমার শত্রু? তারা তো এইভাবেই জিনিসটাকে কাউন্ট করছে। তো যেহেতু আন্দোলনের পরবর্তী যে জিনিসগুলো হয়েছে, আমার মনে হয় ক্ষোভে থেকে হয়েছে, ক্ষোভের বহির্প্রকাশ থেকে হয়েছে। যদিও এটা কাম্য না, আমরা আশা করব এগুলির অবসান ঘটবে এবং সরকার এ ব্যাপারে সচেষ্ট হবেন, এবং যত বড় অপরাধী হন না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সে আইনের পূর্ণাঙ্গ সুবিধা পাবেন। আইন যে সিদ্ধান্ত নেয় সেটাই হবে তার ভাগ্যে।